জিয়া রহমানের প্রতি চলতে চায়, কিন্তু কাজগুলো কিন্তু জিয়া রহমানের করতে চায়। রাজনীতি সংস্কৃতি আপনি পরিবর্তন চাইবেন, উত্তর বাংলাদেশ করতে চাইবেন, আপনার সংস্কৃতি আপনি বদলাবেন না, তাইলে হবে না। সংস্কৃতি বদলাতে হবে। প্রথম কাজ ছিল জাতিকে ঐক্যবদ্ধ করা। একটি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক অধিকারের মধ্যে প্রথম অধিকার হচ্ছে অর্থনৈতিক অধিকার, অর্থাৎ অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে। এটা বিএনপি জিয়া রহমান সাহেবের চিন্তা, জিয়া রহমান সাহেব সেটা এলাও করবে। আমরা জিয়া রহমানের প্রতি চলতে চাই, কিন্তু কাজগুলো কিন্তু জিয়া রহমান করতে চাই। এই জন্য আমি আজকের দিনে অন্যভাবে বলে আসছি, গতকাল সম্বোধনের পালাটা বন্ধ করে আমার নাম যদি কেউ না বলে আমি খুব খুশি হই, আমি অসুস্থ, আমি খুশি হই। বলি সকলের নামের সাথে আমার নাম বলতে বলতে আমাকে যত বেশি সময় এখানে বসে থাকতে হয়, সবাইয়ের প্রতি আপনাদের উত্তর। আর বক্তৃতা শেষ করার পরে জিন্দাবাদ 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 পাঁচবার। আরেকটা কারণ কোন সংস্কৃতিতে আছে, বাংলাদেশকে বদলাতে হলে প্রথমে এই বিষয়গুলো বদলাতে হবে, এই বিষয়গুলো বুঝতে হবে। আপনি উঠেন বলে না বলা দরকার, হয়ে গেল আসবেন, অথবা ওটা না বললে আমি আরো খুশি, কিছুই বলাতে দরকার। আপনি এসে আপনার বক্তব্যটা দেবেন, এই তো কথা। সরি, এই কথাটা এই জন্য বললাম যে সম্মান দেবে, এই কথাটা বলছি। আমাদের এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসবে। আর রাজনীতি সংস্কৃতি আপনি পরিবর্তন চাইবেন, উত্তর বাংলাদেশ করতে চাইবেন, আপনার সংস্কৃতি আপনি বদলাবেন না, তাইলে হবে না। সংস্কৃতি বদলাতে হবে। নতুন বাংলাদেশের চিন্তা হলে নতুন ভাবে চিন্তা করতে হবে। আজকের বিষয়বস্তুর উপর আসে আমি অনেক কিছু বলেছি, নিশ্চয় আমি আসার আগে আমি অনেক বক্তৃতা হয়ে গেছে। জিয়া রহমান সাহেবের উপরে বলতে গেলে এটা একটি দীর্ঘ ইতিহাস। তিনি শুধু রাজনীতিবিদ ছিলেন না, উনি সেনাপতি ছিলেন, উনি স্টেটসম্যান ছিলেন, উনি সংস্কারক ছিলেন, উনি একটি জাতিকে ঐক্যবদ্ধ করার একটা প্রতীক ছিলেন। ওনার রাজনীতির মূল বিষয় যেটা দিয়ে উনি শুরু করেছেন, যে উনি শুরুতেই বুঝতে পেরেছেন একটি দ্বিধাবিভক্তি জাতি কোনদিন সামনের দিকে এগোতে পারে। অর্থাৎ জাতিকে ঐক্যবদ্ধ করা ওনার প্রথম কাজ ছিল, জাতিকে ঐক্যবদ্ধ করা। এবং সেটার জন্য বাংলাদেশের জাতীয়তাবাদ থেকে শুধু একটা কথার কথা, এটা হচ্ছে জাতি ধর্ম নির্বিশেষে, সংস্কৃতি ইতিহাস ভাষা নির্বিশেষে, পাহাড়ি সমতল নির্বিশেষে একটি ঐক্যবদ্ধ জাতি। অর্থাৎ বিভিন্ন ধর্ম থাকবে, ভাষা থাকবে, অর্থাৎ পাহাড়িদের ভাষাতে আমি একটু বাদ দিতে পারবো না, আরো বিভিন্ন ভাষা লোক আছে না, বাদ দিতে পারবো। সংস্কৃতি নির্বিশেষে, সবাই সংস্কৃতি আছে, আমাদের আছে, সব সংস্কৃতির তাদের নিজস্ব সংস্কৃতি থাকবে, ভাষা নির্বিশেষে, ইতিহাস নির্বিশেষে। এখানে যারা থাকে প্রত্যেকের একটা নিজস্ব ইতিহাস, প্রত্যেক জাতির একটা নিজস্ব ইতিহাস। যদি ঐক্যবদ্ধ হয় একটা পরিচয়, সেটা হচ্ছে বাংলাদেশি জাতি। এই যে ঐক্যবদ্ধ করার একটা প্রতীক, একটা স্লোগান, একটা আপনার একটা দর্শক উনি সামনে দিয়ে আসছে। এটা ছিল প্রথম। দ্বিতীয়ত উনি ভেবেছেন এই দেশটাকে এখন ঐক্যবদ্ধ করে যদি সামনের দিকে আমরা এগোতে চাই, একটি গণতান্ত্রিক দেশ হতে হবে, বহুদলীয় গণতন্ত্র। এটা আমরা জানি। একটি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক অধিকারের মধ্যে প্রথম অধিকার হচ্ছে অর্থনৈতিক অধিকার। তার জীবনযাত্রা, তার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, পেশা, যার অবস্থান থেকে সকলের জন্য একটা অর্থনৈতিক গণতন্ত্রায়ন। তারিক সাহেব কথাটা বলছে, আপনারা খেয়াল করে নেন, কংগ্রেসের বিরুদ্ধে অর্থনীতিকে গণতন্ত্রায়নের কথা বলছে। আপনি রাজনীতিতে গণতন্ত্রায়ন করবেন, অর্থনীতিতে আপনি পৃষ্ঠ
প্রথম মনে করতেছি গণতন্ত্র এনে অর্থনীতি করে রাজনীতিতে খালি গণতন্ত্র হবে না। আমাকে এই জন্য অনেক কৃষকের কাছে গেছেন, শ্রমিকের কাছে গেছেন, যে ব্যক্তি মালিকানা তাদের কাছে গেছেন, ব্যবসায়ীদের কাছে গেছেন, সুশীল সমাজের কাছে গেছেন, সকলের কাছে গেছেন। অর্থাৎ এই লোকগুলোকে যদি আমরা বাংলা রাষ্ট্রের রাজনৈতিক, অর্থনীতি, সমাজনীতির কাঠামোয় আনতে না পারি, তাদের অবদান